বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষার পদ্ধতি ও মূল্যায়নে বড় ধরনের পরিবর্তন আসছে। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন গত ২০ জুন আজকের পত্রিকাকে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন। চলুন জেনে নেই কি কি পরিবর্তন থাকছে নতুন পদ্ধতির বিসিএস পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তরগুলো প্রশ্নের ক্রমানুসারে লিখতে হবে, যা প্রশ্নপত্রে স্পষ্ট করে উল্লেখ থাকবে। যেমন কেউ যদি ৩ নম্বর প্রশ্নের উত্তর আগে লিখতে চান, তাহলে এর জন্য খাতায় নির্দিষ্ট জায়গা রেখে দিতে হবে। প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রশ্নের ক্রম লঙ্ঘন করা যাবে না। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী আগস্টে। নতুন পদ্ধতি বাস্তবায়িত হলে তাদের সবার খাতা পিএসসি কার্যালয়েই দেখবেন পরীক্ষকেরা। লিখিত পরীক্ষার খাতা দেখার জন্য এক একটি দলে ১৩ থেকে ১৪ জন জনবল থাকবেন। একজন ১ নম্বর প্রশ্নের উত্তর দেখবেন, অন্যজন ২ নম্বর দেখবেন। এভাবে সব প্রশ্নের উত্তর দেখা হবে। পরীক্ষকদের কারো কোনো ভুল হলো কিনা তা দেখার জন্য সেখানে আলাদা পরীক্ষক থাকবেন। এখানে প্রধান পরীক্ষকও থাকবেন। নতুন পদ্ধতিতে পরীক্ষকদের খাতা দেখার আগে প্রশ্নের উত্তরপত্র সরবরাহ করা হবে। এক্ষেত্রে গণিত ও সংক্ষিপ্ত প্রশ্নের নির্দিষ্ট উত্তর দেওয়া হবে, আর বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে সম্ভাব্য উত্তরের গঠন দেওয়া হবে। এমন পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা কেন, এই প্রশ্নে পিএসসি চেয়ারম্যান বলেন, মূল্যায়নের নতুন পদ্ধতি চালু হলে খাতা দেখার মান বৃদ্ধি পাবে এবং সময়ও বাঁচবে। একই সঙ্গে এক একজন পরীক্ষক এক একভাবে দেখার সুযোগও পাবেন। সব মিলিয়ে এবছর একটি বিসিএস কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। বিসিএস এর প্রার্থী বাছাই করা হয় ৩ ধাপে। ধাপগুলো হলো ২০০ নম্বরের প্রিলিমিনারি, ১১০০ নম্বরের লিখিত এবং ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা। এরপর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।